নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে যে রান্নাটা করব এটা বলতে পারেন ঠাকুমার হাত ধরেই আমার শেখা একটা রান্না। সেটা হচ্ছে ওপার বাংলার একটা রান্না। তো বেশ কিছুদিন আগে আমার মাসি বাড়ি থেকে 3টে ছোট ছোট কচু শাকের গাছ এনেছিলাম। তো এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। এখন গাছগুলো প্রচুর বড় হয়েছে। তো ওই গাছের পাতা দিয়ে আজকে কচু পাতা চিংড়ি করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন আমরা রান্নাটা কিভাবে করি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আসুন আপনাদেরকে দেখাই কচুর শাকগুলো কত বড় বড় হয়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা দুধমান কচু পাতা, এক ফোঁটাও গলা চুলকায় না। এই দেখুন কত বড় বড় হয়েছে পাতাগুলো। প্রত্যেকটা পাতাই প্রায় বড় বড়ই হয়েছে, কিন্তু আমি সব বড় পাতা নেব না। ওখানে দুটো ছোট ছোট পাতা রয়েছে, ওগুলো নেব। আর একটা এই যে এই মাঝারি সাইজের পাতাটা নিয়ে যাবো। এখন এই পাতাটা আমি কেটে নিই। ডাটাটা কাটবো না, শুধু পাতাটাই কাটবো। ডাটাটা দিয়ে কচুর শাক খাবো। আমার কাছে ধরো, এই দেখুন এখানেও কিন্তু ছোট ছোট পাতা হয়েছে। হ্যাঁ, এটা একদম কচি। এটাও কেটে নিই। এই দেখুন আরো একটা হয়েছে। এই যে এই কোকড়ানোগুলো খেতে বেশি ভালো লাগে। এইগুলোর হচ্ছে টেস্টই আলাদা। যেগুলো কোকড়ানো পাতা হয় এগুলো খেতে দারুণ লাগে, এগুলোর আলাদাই টেস্ট। এই 3টে পাতা নিলাম আমি, 3টে পাতাতেই হয়ে যাবে, এর থেকে বেশি আর লাগবে না। একটা জিনিস দেখুন, পাতাগুলো তো কাটলাম, তো দেখুন এই পাতাগুলো থেকে কষগুলো বেরোচ্ছে পুরো একদম দুধের মতো সাদা। এই দেখুন ফোটা ফোটা ভাবে পড়ে উঠে একদম পুরো দুধের মতো সাদা। আর এটা এতটাই ভালো খেতে, মানে আমরা এনেছিলাম মাসিবাড়ি থেকে। ওদের মানে এই কচুর পাতাগুলো খেলে মানে এমনি শুধু খাবেন মনে হয়, তারপরেও মনে হয় গলা চুলকাবে না, এত ভালো এত ভালো। কচু পাতার এই ডাটাটা আমি ফেলে দেবো, শুধু পাতাটা কাটবো। এই যে এই সাইডের দিকেও একটা এই যে ডাটার মতো থাকে, এটা ফেলে দিই, ভালো লাগে না এটা খেতে। কচুর পাতাগুলো এখন এরকম একটু রোল রোল করে আমি কেটে নেবো সুন্দর করে, ছোট ছোট পিসেস করে। এই কচু পাতাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2-3 বার মতো একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কচুর পাতাটা সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই কচুর পাতাটা এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে থাক। নারকেল ছিল, সেই নারকেলটা আমি কুড়াই নিচ্ছি। মা নারকেলটা কোড়াতে থাক, এদিকে আমি কচু পাতা চিংড়িতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিই। সবার প্রথমে আমি নিয়ে নেব 2 চামচ মতো সর্ষে, সাদা সর্ষে নিচ্ছি আমি। এটা 1 চামচ মতো নিয়ে নিচ্ছি কালো সর্ষে। 2 চামচ মতো পোস্ত আছে, পুরো পোস্তটাই আমি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভালো করে পিষে নেব। কেমন না, এই হাফ নারকেলই থাকবে নাকি আর একটু কুড়াবো? না না, হাফেই হয়ে যাবে, বেশি লাগবে না।
বাটিতে 2 চামচ মতো টক দই নিয়েছি, ফেটিয়ে নিই ভালো করে। আমার এখন পাতা সিদ্ধটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই পাতাটাকে আমি আরো 2-3 বার একটু জল পাল্টে ধুয়ে নেব। গরম আছে তো, একটু জাস্ট ঠান্ডা করে নিই। এখন এই কচু পাতার ভেতরে যতটা জল আছে আমি একটু হাত দিয়ে দিয়ে ভালো করে প্রেস করে করে জলটা ছেঁকে ফেলার ব্যবস্থা করি। চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কচু পাতাটা জলটা কিন্তু পুরো ঝরিয়ে নিয়েছি। আজকে কিন্তু ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমা গেছে 2 দিনের জন্য ঘুরতে একটু বারাসাতে। আজকেই ফেরার কথা, তো ফিরে যাবে হয়তো সন্ধ্যেবেলা নাগাদ ফিরবে, কারণ আমি ফোন করেছিলাম তখন বললো যে একটু খেয়ে দে, সন্ধ্যেবেলা আসবে। কচুর পাতা চিংড়ি করার জন্য 300 মতো চিংড়ি মাছ আমি কুটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নুন হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এখন মেখে নিচ্ছি। কাটাবুটি কাটাকুটি সব কমপ্লিট, এখন রান্নাটা বসাই। কড়াইতে সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দেবো। এর সাথে বাটি দেওয়া জলও দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু সর্ষে পোস্তের পরিমাণটা একটু বেশি হয়, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিক্স করব। মশলাটা দেখুন হালকাভাবে কিন্তু কষে গেছে। এখন এর মধ্যে ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি মিক্স করে নিই, তারপরে আসল উপকরণটা দেব, মানে হচ্ছে সেদ্ধ করা কচু পাতা। এই কচু পাতাটা এখন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতি লেবুর রস। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এখন ভালো করে আমি মিক্স করে নিই। কচু পাতাটা দিয়েও কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু জল দেব, সামান্য পরিমাণে একটু জল দিলাম চিংড়ি মাছগুলো জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিই, এটা ফুটতে থাক। মোটামুটি 7-8 মিনিটের মধ্যে আশা করি চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকা খুলে নেড়েছিলাম, তো এখন আমি ঢাকনাটা খুলে দিই। জলটা ভালোভাবে টেনে গেছে। ঢাকাটা দেওয়ার পর কিন্তু একবার দুবার নেড়ে দেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। একটু কিন্তু আমি তারপরেও নেড়ে নিচ্ছি, হালকা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। একদম শুকনো হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটাতে স্বাদ হেভি হবে। এবার নামিয়ে নিই। এখন আমি তুলে নিই।
দেখুন গরম গরম কচু পাতা চিংড়ি কিন্তু আমাদের একদম রেডি। আর এটার গন্ধ যা বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। আশা করি খেতেও ভালো হবে। তো আমরা ভাত ফাত নিয়ে চলে এসেছি, এখন খাবো। মা, এটা কিন্তু গরম গরম খেতে আরো বেশি আমার ভালো লাগে। সেন্ট বেরিয়েছে রে, দারুণ লাগতো না? একটু মুখে দিয়ে দেখি এবার। মনে মাছ টাছ মাংস টাংস ফেল, হেভি হয়েছে, হেভি হয়েছে। সত্যি তাই, মানে বাঙালির এত কেন পছন্দ কচু পাতা চিংড়ি, মানে কেউ না বানিয়ে খেলে বিশ্বাস করবে না, এত সুন্দর টেস্ট রয়েছে। আর এই পুরো রান্নাটাই ঠাকুমার কাছ থেকেই শেখা। এই যে ভাত মাখছি, তার মধ্যে একটা গোটা চিংড়ি দিয়ে একেবারে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। সেই স্বাদ, এত সুন্দর খেতে হয়েছে, দারুণ দারুণ দারুণ। আপনারা নিজেরা বানিয়ে খান, দেখবেন কত ভালো লাগে। তাহলে তো আজকে আপনাদের ভীষণ সুন্দর একটা বাঙালি রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই যাই ফটাফট করে কিন্তু এই রান্নাটা করে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।